আপনারা তো দীর্ঘদিন ধরে অর্থাৎ গণ অভ্যুত্থানের এই 7 মাস পর রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি থেকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দুয়ে মিলে জাতীয় নাগরিক পার্টি, তো এই 7 দিনের মধ্যে আমরা মূল্যায়ন করা সহজ না বা মূল্যায়ন করার সময়ও না 7 দিন, কিন্তু আমরা দু একটি ঘটনা দেখছি যে এটি দর্শকদের পরিষ্কার করবেন কিভাবে যে আপনাদের অন্যতম নেতা সার্জিস আলমের একটি 300 ফিটের সড়কে একটি ঘটনা ঘটেছে, সেখানে ছাত্রদলকে দায়ী করেছে জাতীয় নাগরিক কমিটি পার্টি এবং একই রকমভাবে ছাত্রদলও সংবাদ সম্মেলন করে আপনাদেরকে এক ধরনের দায়ী করেছে এবং ছাত্রদল তারা তদন্ত কমিটি করেছে এবং বিভিন্ন জায়গায় সমন্বয়কদের আটক করা হচ্ছে এবং সমন্বয়কদের দায় নিতে রাজি নন জাতীয় নাগরিক কমিটি। পরিষ্কার করুন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। যে ঘটনাটির কথা শুরুতেই বললেন যে সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসে হামলার শিকার হন কিংবা তার সামনে বিদ্যমান দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে যেই সমন্বয়ক এবং সমন্বয়কদের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক কি, মূলত এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমাদের বুঝতে হবে যে সমন্বয়ক যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে সারা দেশ থেকে, থানা পর্যায় থেকে শুরু করে জেলা বিভাগীয় পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, মূলত তারাই সমন্বয়ক পরিচয় আজকে যারা এখানে আছেন। কিন্তু আমরা দেখি যে কেন্দ্রীয় সমন্বয়ক যে 153 জন, এর বাইরে যেই সমন্বয়করা বেশিরভাগ সময়ে তারা আসলে আন্দোলনের সময় অর্গানিকভাবে গ্রো হয়েছেন, তার এলাকায় যারা কেন্দ্রের সাথে সেভাবে সম্পর্কিত অনেকেই ছিলেন না, কারণ এই আন্দোলনটি আসলে এইভাবে কোনো কেন্দ্রীয় নির্দেশনার উপর নির্ভরশীল ছিল না, এগুলো ছিল জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো সেই প্রেক্ষাপটে আমরা গত 7 মাসে যেটা দেখেছি, সমন্বয়করা বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার বাইরের যে অঞ্চলগুলো, সেখানে সমন্বয়করা বিভিন্ন সরকারি কার্যক্রম, অপরাধ এবং যে রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহারের সাথেও যুক্ত হয়ে গিয়েছে। তো এইটার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেই কাজটা করেছে, তারা প্রথমত একটি কমিটি গঠন করার চেষ্টা করেছে সারা দেশে, যাদেরকে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়। দ্বিতীয়ত হলো যে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা নতুন ছাত্র সংগঠন করেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, যার মাধ্যমে যেই সমন্বয়করা যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একই সাথে যারা অন্য কোনো দলে যায় নাই, অনেকে শিবিরে গিয়েছেন, অনেকে ছাত্র দলে ফিরে গিয়েছেন, তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা এখন ছাত্র সংগঠনগুলোতে ফিরে যান। আর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি যেটা সংগঠিত হলো, আপনারা জানেন যে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই যে পার্টিটা আসলো, এটার মধ্যে আমরা প্রথমে যে এলিমেন্টটা দেখি যে এখানে কিন্তু মূলত জাতীয় নাগরিক কমিটি গত 6 মাস এই পার্টি গঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই অর্থে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই একটি পলিটিক্যাল পার্টি হয়ে ওঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। একই সাথে তারা মনে করছে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, যে স্পিরিট, গণ অভ্যুত্থানের মানুষের যে চাওয়া, এই চাওয়ার জায়গাটা যদি কোনো রাজনৈতিক দল না আসে, সংগঠিতভাবে জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি পরবর্তীতে যে কোনো গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে প্রেশার না দিতে পারে, কার্যকর প্রেশার না দিতে পারে, তাহলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা ভুলুণ্ঠিত হবে। সেই কারণেই রাজনৈতিক দল তৈরি হয়েছে।